সুপ্রিয় দর্শক, সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজিটকে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন। আপনারা জানেন, আগামী 1 নভেম্বর সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশ দেওয়া হয় যে এই নির্বাচন স্থগিত করা হয়েছে, এরকম একটা নির্দেশ আসে। এর প্রেক্ষিতে আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা তারা প্রচারণা করেছেন, তারা বিভিন্ন এলাকায় গিয়েছেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছে গিয়েছেন, নিজেদের প্রার্থীরা নিজেরা গিয়েছেন। সেখানে দুইটা প্যানেল আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা হচ্ছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, আর একটা হচ্ছে সিলেট ব্যবসায়ী ফোরাম। এই দুই সংগঠন আজকেও আমরা সন্ধ্যার পরে যেটা দেখলাম যে জেলা প্রশাসক কার্যালয়ে দুই পক্ষই মোটামুটি মারমুখী অবস্থানে চলে গেছেন, অনেকটা হাতাহাতি হয়েছিল। তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের ব্যবসায়ীদের সংগঠন সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। তিনি একই সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের একজন পরিচালক হিসাবে প্রার্থী ছিলেন। আমরা রিপনকে স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথমে যে নির্বাচনী একটা আমেজ ছিল এবং উৎসব মুখর পরিবেশ ছিল, আমরা যতটুকু দেখেছি, হঠাৎ করে এটা স্থগিত হলো, এর কারণটা কি, নেপথ্যের কারণটা কি? আসলে আমরা ব্যবসায়ী মহলে আজকে যে খবর যেটা শুনলাম, আমরা সকাল 11:30টার সময় শোনার পরে আমরা সবাই মর্মাহত এবং খুব বেশি কষ্টবেদী কারণে যে আসলে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে আমরা প্রায় বিপর্যস্ত। দীর্ঘ 1 মাস আমরা নির্বাচনী প্রচারণা চালিয়েছি, কিন্তু হঠাৎ করে কেন আজকে এই সিদ্ধান্তটা আসলো আমরা আসলে কোনো চিন্তা কোনো কুলকিনারা পাচ্ছি না। এই কারণ এখন যেটা দেখতে পেলাম, আপনারা নিজেই দেখেছেন যে আমরা এক পক্ষ আর প্যানেলকে দোষারোপ করতেছি, আমার প্যানেলকে আমি দোষারোপ করতেছি, কিন্তু আমরা দুই পক্ষে কিন্তু আমরা নির্বাচনের পক্ষে, আমরা কেউ নির্বাচনের মাঠে নেই, সবাই জাজির অবস্থার কাজ করেছিলাম। আজকে আমাদের বিয়ানীবাজারের প্রোগ্রাম ছিল, আমরা নির্বাচনী প্রচারে বিয়ানীবাজার যাওয়ার সময় হঠাৎ করে শুনলাম যে নির্বাচন স্থগিত হয়ে গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা আদেশের পরিপ্রেক্ষিতে। কেন স্থগিত হলো এই ব্যাপারে আমরা জানতে পারলাম পরবর্তীতে খবর নিয়ে, যে গত মাসের 15 তারিখ, সম্ভবত আনুমানিক 15 তারিখ হবে, 15/10 একটা অভিযোগ করেছে জেলা প্রশাসক মহোদয় বরাবরে, যে ভুয়া ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা করে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। তখন আমরা যখন এটা শুনলাম, শোনার পরে তাৎক্ষণিক আমরা চেম্বার কমার্সের সচিব মহোদয়কে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, উনি বললেন যে আমাদের কাছে লিখিত কোনো আশা নেই, আসার পরে আপনাকে আমরা জানাবো। এখন অভিযোগটা আসলে কে করেছে না করেছে আমরা আসলে জানতাম না, পরবর্তীতে আমরা জানলাম। অনেকে, আমি দেখলাম যে আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এরকম, কেউ বলতেছেন যে যিনি অভিযোগ করেছেন ইনি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের আমিরুজ্জামান চৌধুরী দুলু ভাই, আর নাম আমি বললাম আপনাকে, এবং আমাদের অভিযোগকারী 3 জনের নাম দেখলাম, নাসিম হুসাইন, এক্স চেম্বারের সহসভাপতি, এবং হিসকিল গুলজার, চেম্বার অফ কমার্সের সাবেক সহসভাপতি। কিন্তু ওনারা আমাদের সাথে কিন্তু আন্দোলনের মাঠে ছিলেন। যখন গত বছর 5 আগস্টের পরে আমাদের ব্যবসায়ী মহলে দাবি উঠেছিল যে সিলেট চেম্বার অফ কমার্সের একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য, যেহেতু 2023-24 কোনো নির্বাচন হয় নাই, রাতের আধারে সিলেকশনের কমিটি হয়ে গেছিল, ওটার ধারাবাহিকতায় কিন্তু আমরা আন্দোলনে ডাক দিয়েছিলাম। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিবের দায়িত্বে আমি আছি, এবং সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণের সভাপতির দায়িত্বে আছি। আমার সিলেটের সমস্ত ব্যবসায়ীদের একটাই অভিযোগ ছিল যে আপনারা জানেন গত বছর 5 আগস্টের পরে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক দপ্তরাজ ভাঙচুর হয়েছে। তখন কিন্তু আমরা চেম্বার অফ কমার্সের কোনো পরিচালক বলেন, প্রেসিডেন্ট, কাউকে আমরা বিপদের কাছে পাইনি। তখন তাৎক্ষণিক কিন্তু আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি, জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ এবং মহানগর ব্যবসায়ী কল্যাণ নেতৃবৃন্দ নিয়ে আমরা সারা রাত মনিটরিং করেছি এবং পাহারাদারের ভূমিকা পালন করেছি, ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে নিরাপত্তা দেওয়া যায়। কারণটা একটাই ছিল যে কোনো আইন শৃঙ্খলা তখন আপনারা জানেন কোনো অস্তিত্বই ছিল না, সব কিছু ছিল। তখন মনে করেন আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ নিয়ে আমরা সারা রাত, যখন পরের দিন আমরা আবার হ্যান্ডমাইক নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়েছি যে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেন, আমরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে আছি।
যাই হোক 7-10 দিন পরে সবকিছু স্বাভাবিক হলো। এরই ধারাবাহিকতা কিন্তু ব্যবসায়ীদের দাবি ছিল যে আপনারা চেম্বার অফ কমার্সে একটা নির্বাচিত একটা কমিটি দেন। এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আমি প্রথমে আন্দোলনে ডাকটা দিয়েছিলাম। আন্দোলনে ডাক দেওয়ার পরে আপনারা দেখেছেন যিনি আমাদের আন্দোলনে আমাদের প্রধান সম্মানকারী ছিলেন জনাব আমিরুজ্জামান চৌধুরী দুলু, উনিও ছিলেন আমাদের যে কথা ঘোষণা করেছিলেন। সে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছিলেন। আসার পরে সবাই একটা দাবি ছিল যে 2023-24 যেটা রাতের আধারে কমিটি হয়েছে, কমিটি বাতিল করে একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা চেয়েছিলাম যে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম একজন প্রশাসক বসান করে নির্বাচনের ব্যবস্থা করা হোক। যাই হোক, অনেক কিছুর পরে আমরা প্রশাসক পেলাম। প্রশাসক পাওয়ার পরে আপনারা জানেন আজকে চেম্বার অফ কমার্স নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে সবাই ব্যবসায়ী মনে একটা আনন্দের ভাব, উৎসবের ভাব চলতেছে। কিন্তু যারা ছিল তখন সাবেক কমিটিতে, ওদের মধ্যে বর্তমানে আমাদের সম্মানিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ ছিলেন, ওনারা কিন্তু চেম্বার করার দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকার পরে ওনারা কিন্তু তখন দেখা গেল যে আমাদেরকে প্রশাসক বসানোর পরে ওনারা প্রশাসক এগেনস্টে রিট করলেন হাইকোর্টে। এই রিটের এগেনস্টে প্রায় মনে হয় আমরা প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পরে আবার প্রশাসক বসানো হলো, বাণিজ্য মন্ত্রণালয়তে বসানো হলো। তারপরে একটা নির্বাচনে আমার যেটা উৎসব বিরাজ করতেছে। কিন্তু আজকের এই ঘটনাটা আসলে আমরা সবাই হতবাক। আমরা আসলে এখন কি বলবো আপনাকে, অত্যন্ত লজ্জার ব্যাপার ও দুঃখজনক ব্যাপার। আজকে সন্ধ্যার সময় একটা ঘটনা আপনারা দেখেছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে জেলা প্রশাসক কার্যালয়ে একরকম বিশৃঙ্খলা হাতাহাতি পর্যায়ে। এটা আসলে ব্যবসায়ীর সময় লজ্জাজনক ব্যাপার। আমরা দুপক্ষই চাই নির্বাচন হোক, গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, এবং নির্বাচনে হার জিত অবশ্যই থাকবে, একজনের জয় থাকবে, একজনের পরাজয় থাকবে, এটা আমরা মেনে নেবো। এটা আমরা দুই পক্ষের দাবি ছিল। এই ধারাবাহিকতা কিন্তু আজকে কথা ছিল এইভাবে যে আমরা দুপক্ষই বসবো জেলা প্রশাসক মহোদয়ের কাছে, এবং আমরা ওনাকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্বাচন ব্যবস্থা করে দেন। কিন্তু কেন আজকে এই ঘটনাটা ঘটলো সেটা আমরা ব্যবসায়ী মনে আসলে খুব মর্মাহত, এবং আমাদের খুব লজ্জার ব্যাপার। এটা আমরা ব্যবসায়ী মনে এটা আশা করিনি কোনো। তো আসলে মূল কারণটা কি? আপনি তো একজন ব্যবসায়ী নেতা, দীর্ঘদিন ধরে আপনি ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছেন। তো এর মূল কারণটা, পিছনে কারণটা কি আসলে? এটা ক্লিয়ার হওয়া দরকার মনে হয়। মূল কারণটা কি আসলে, চেম্বার অফ কমার্স বিগত তো আপনারা দেখেছেন সিলেট চেম্বার অফ কমার্সের ভূমিকা। কখনো মনে করেন সাধারণ ব্যবসায়ীদের কোনো কাজে চেম্বার অফ কমার্স আসে নাই, কিন্তু চেম্বার অফ কমার্স হয়ে গেছে গিয়া গুটি কয়েকটা পরিবারের কাছে জব্দ হয়ে গেছে। চেম্বার অফ কমার্স হাতে কোনো 2-1টা পরিবারের কাছে চেম্বার জব্দ হয়ে গেছে। মনে করেন আজকে কেউ ভাই আছে, বাগনা আছে, বাতিজা আছে, কেউ বাবা আছে, ছেলে আছে, এইভাবে চেম্বার অফ কমার্স চলতেছে আপনার। তো আমরা ব্যবসায়ীদের সবসময় দাবি ছিল এইটার থেকে আমরা বের হয়ে আসার জন্য, পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার জন্য আমরা ব্যবসায়ীদের দাবি ছিল। এর ধারাবাহিকতা কিন্তু নির্বাচনও ঘোষণা হয়েছিল। কিন্তু কেন এটা ঘটলো, আপনি মূল কারণ যেটা, এটা আমার মনে হয় আমাদের থেকে আপনারা ভালো বলতে পারবেন। আপনারা যেহেতু সাংবাদিকে আছেন, আপনারা অনুসন্ধানে রিপোর্ট করলে এটা বের হয়ে যাবে। এটা মূল কারণটা কি, যাদের অস্তিত্ব নেই। আমি যেটা বুঝি, যদিও আজকে আমরা দোষারোপ করতেছেন আমাদেরকে, আমরা দোষারোপ করতেছি ওনাদেরকে, দুপক্ষই আমরা নির্বাচনের জন্য মাঠে আছি, দুপক্ষই বুঝছেন। কিন্তু আজকে মনে করেন এখন তো আমাদের জন্য সুসময় বলতে পারেন, বর্তমান সময়টা আমাদের জন্য সুসময় বলতে পারেন। এখানে সুসময় বললাম কারণ এখন সবকিছু হাতে না গেলে পাওয়া যায়। কিন্তু বিগত 5 তারিখের পরে, গত বছর 5 আগস্টের পরে যখন দুঃসময় ছিল, তখন কিন্তু হাতে গুনে চেম্বার কোনো ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাই নাই। কিন্তু আজকে সবচেয়ে অবাক লাগে যে আমরা দুপক্ষই বলতেছি যে আমরা নির্বাচিত হলে আমরা ব্যবসায় বান্ধব চেম্বার উপহার দিব, ব্যবসায়ীদের সুবিধার সাথে দেখবো। ব্যবসায়ীদের সুবিধার সাথে দেখবো, কিভাবে দেখবো না দেখবো, এটা বিগত দিনে যারা ছিলেন দায়িত্বে ওনারা কি দেখেছেন, এটা সিলেটের ব্যবসায়ী মহল বিচারে বাড়ছিল আগামী নভেম্বরের 1 তারিখে। কেন এই ঘটনাটা ঘটলো এটা আসলে আমরা জানি না। তো এটা আমার মনে হয় আপনারা একটা অনুসন্ধানে রিপোর্ট করলে আপনারা বের করতে পারবেন এটা কেন এটা ঘটনা ঘটছে, এর পিছনে কারা আছে, বুঝছেন। এটাই আমি যতটুকু জানি যে আমাদের অপোজিট প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ যেটা, ওদের সম্ভবত অর্ডিনারি প্রার্থী 2 জন বাতিল হয়ে গেছে। দুইটা প্রার্থী যদি বাতিল হয় তাহলে তো স্বাভাবিকভাবে আমাদের প্যানেলে 2টা ভোট দিতে হবে, 2টা ভোট তো আমাদের প্যানেলে দিতে হবে তোমার। এখন আমরা ধারণা করতেছি ওনাদের প্রার্থী বাতিল করার কারণে এটা ঘটলো না, ওনারা বলতেছেন যে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের যিনি আমাদের বলতেছেন যে আমাদের দুলু সাহেব, আমিরুজ্জামান চৌধুরী দুলু সাহেবের কথা বলতেছেন। দুলু সাহেবের সাথে আমাদের নির্বাচনী কোনো সম্পর্ক ছিল না। উনি আমাদের সাথে আন্দোলনের একতা ঘোষণা করেছিলেন। ওনার দাবি একটাই ছিল
যে স্বচ্ছ ভোটার তালিকা করে একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য। এটাও যৌক্তিক দাবি। এই দাবির প্রতি আমরাও বলছিলাম, যেটা যখন বলেছিলাম, যখন আমরা দেখলাম যে এটার প্রতি কোনো কর্ণপাত করা হচ্ছে না, নির্বাচন তফসিল ঘোষণা দেওয়া হচ্ছে, তখন কিন্তু বাধ্য হয়ে আমরা প্যানেল দিলাম। আমরা বললাম যেভাবে হোক একটা নির্বাচন হোক, ব্যবসায়ীদের ভোটার অধিকারটা ফিরে আসুক, এটাই ছিল আমাদের মূল দাবি তোমার। কিন্তু এখন মনে করেন এটা নিয়ে আজকে একটু আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ছবি ভাইরাল হয়েছে। মাননীয় জেলা প্রশাসক মহোদয় যখন নতুন জয়েন করলেন, বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের নামটা কি? সরওয়ার আলম সাহেব। ওনার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎকার করেছিলাম। উনি যদি জয়েন করেন ঠিক 2 দিন না 3 দিনের পরে দেখা করছিলাম। সেই দেখার সাক্ষাৎে আমাদের সাথে ছিলেন আমাদের আমিরুজ্জামান চৌধুরী দুলু সাহেব ছিলেন, আমাদের চেম্বার কলেজের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ ছিলেন, আমাদের এহতেশাম লোক চৌধুরী ছিলেন, নাসিম হুসাইন ছিলেন। আমরা ব্যবসায়ী বিভিন্ন মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম। ওনার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করে আমরা শুধু এইটাই বলেছিলাম যে আপনি সিলেটে আসছেন, আপনার যথেষ্ট সুনাম ছিল এবং আমাদের কাছে আপনার সিলেটে একজন সেলিব্রিটি মানুষ, আমরা আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের কিছু দাবি আছে ব্যবসায়ীদের। বলে কি দাবি? উনি বলছিলেন ওনার কাছে দাবি ছিল আমাদের ফুটপাত নিয়ে প্রথম দাবি ছিল, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারি চালিত রিক্সা কীভাবে বন্ধ করা যায় এবং ব্যবসা দোকান রাস্তার পাশে যে দোকানগুলো আছে এগুলোর পাশে যে দোকানগুলো বসে এগুলোকে সরানো যায়, আমরা সহযোগিতা আপনার সহযোগিতা করি। এইসব দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা গেছিলাম ওনার কাছে। আজকে অবাক লাগলো যে আমরা কত নিচ জায়গায় চলে গেছি। তোমার এই ছবিটারে ভাইরাল করে বলতেছে যে আসল ষড়যন্ত্রকারী যে আমাদের নাম আসতেছে, যে আমাদের ব্যবসায়ী আমার নেতৃবৃন্দ নাম আসতেছে। খুব কষ্ট লাগছে যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আসলে এত ছোট মন মানসিকতা নিয়ে যদি এটা যদি হইতো, তাহলে আজকে মনে করেন যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ওনাদেরই অনুরোধে আমাদের এক্স পেট্রোলিয়ামের সভাপতি জুবাইর আহমদ চৌধুরী সাহেব উনি বললেন যে ফালাউদ্দিন সাহেবের সাথে কথা হয়েছে, জেলা প্রশাসক মহোদয়ের সাথে 2 প্যানেল একসাথে বসে আমরা 2 প্যানেলের নির্বাচন, যে 1 তারিখে নির্বাচন কীভাবে অনুষ্ঠিত করা যায় এই ব্যাপারে আমরা আমাদের মতামত দেব। আমরা 2 প্যানেলে রাজি হয়েছি, রাজি হওয়ার সবাই গেছি। কিন্তু আজকে ডিসি মহোদয় এখানে যাওয়ার পরে যে বিভ্রান্তিকর যে লজ্জাজনক ঘটনা যেটা ঘটলো, এটা আসলে আমার ব্যবসায়ী মহোদয় সুনাম বয়ে আনবে না, তো লজ্জার ব্যাপারে জিনিসটা তোমার। তো আমি অনুরোধ করবো সবাইকে যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা নোটিশের মাধ্যমে ওনারা বলছেন যে স্বচ্ছ ভোটার তালিকা যাচাই বাছাই করে নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা ওনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে যত তাড়াতাড়ি চেম্বার অফ কমার্স ব্যবসায়ী নেতৃবৃন্দের হাতে আসবে তো ব্যবসায়ীদের মঙ্গল হবে। এইভাবে প্রশাসকের হাতে চেম্বার অফ কমার্স দেখে আমাদের ব্যবসায়ীরা অনেক কিছু মনে করেন ট্যাক্স বেটের সমস্যা আছে, এলসিতে সমস্যা, যে মনে করেন এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যা আছে, সমাধান হবে না তোমার। তো তাদের নির্বাচন ব্যবস্থা হচ্ছে ব্যবসায়ীদের মঙ্গল হবে, এটা আমরা সবাই চাই। সিলেট চেম্বার আপনিও যেটা বলেছেন যে আসলে ব্যবসায়ী বান্ধব ছিল না কোনো এটা পরিবারতন্ত্রের একটা বিষয় ছিল। তো এর থেকে বের হতে গেলে আসলে কি করা? আপনারা যেহেতু একটা নির্বাচন ছিল, এটা একটা উপায় ছিল, আপাতত তো সেটা হচ্ছে না, এখন কি করা এটা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য? সুন্দর প্রশ্ন করেছে। আসলে সিলেট চেম্বার অফ কমার্সে কেন এটা হয় না, যে ব্যবসায়ী বান্ধব হয় না, এটার জন্যই কিন্তু মূলত মনে করেন যে আমার ব্যক্তিগত নির্বাচন ফেলার কোনো ইচ্ছা ছিল না। আমি আমার ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ সর্বোচ্চ ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচনে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার পরে ওদের সাথে কমিটমেন্ট ছিল যে চেম্বার অফ কমার্সে যাওয়ার পরে চেয়ার বসার পরে কেন চেম্বার অফ কমার্সের সাধারণ ব্যবসায়ী বলেন, আমাদের মধ্যবিত্ত ব্যবসায়ী বলেন, মাঝারি সব ব্যবসায়ী কেন কাজ হয় না, এটা আমার জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি চেয়ারে যদি না বসি তাহলে জানতে পারবো না, বুঝতে পারবো না। যদি দেখা যায় যে আবার সেই সাবেক চেম্বারে পরিণত হয়, তা আমি কিন্তু আমার ব্যবসায়ীদের কমিটমেন্ট করা যে আমি স্বেচ্ছায় পদত্যাগ করে আমার ব্যবসায়ীদের নিয়ে আবার আমি আন্দোলনের মাঠে থাকবো। কারণ ব্যবসায়ী বান্ধব চেম্বার আমরা সবাই বলতেছি, সবাই বক্তব্যের মধ্যে আমরা বিভিন্ন আশ্বস্ত করতেছি নির্বাচনকে নিয়ে যে আমাকে নির্বাচিত করুন, আমি এটা করবো সেটা করবো। আসলে কিন্তু আমি কিন্তু কারোর সাথে কোনো কমিটমেন্ট দিই নেই। আমি বলছি বসার, যদি আল্লাহকে আমাকে নির্বাচিত করে বসার পরে আমি দেখবো অবশ্যই তোমার কেন চেম্বার প্রতি ব্যবসায়ীদের অনাস্থা আছে। আজকে দেখেন চেম্বার আমাদের টোটাল ভোটার সংখ্যা হলো গিয়ে অ্যাসোসিয়েট লাগিয়ে 2050টা হলো গিয়ে অর্ডিনারি, আর অ্যাসোসিয়েট হলো গিয়ে 1050টা, তো সারমঙ্গ হলো গিয়ে মানে 3200 ভোটার টোটাল। চেম্বার কমার্স তো ব্যবসায়ীদের মাদার সংগঠন, এখানে 3200 সদস্য কেন থাকবে? আপনি সিলেট মহানগরে যেমন আমার যে সংগঠন আছে, আমার সংগঠনে মনে হয় মালাই দোকান মালিক সমিতি আমরা 101 সদস্য নির্বাচিত কমিটি, তারপরে মহানগরে আমাদের আছে 101 সদস্য কমিটি। আপনি প্রতিটি মার্কেটে না হলে দোকান, যেমন আমার আলহামরা মার্কেটের দোকান আছে প্রায় 260টা দোকান আছে, বিভিন্ন মার্কেট হিসাব করে আমরা 50টা 60টা আছে। না হলে সিলেট চেম্বারে আজকে বুথের সংখ্যা, সদস্য সংখ্যা থাকার কথা ছিল 15 থেকে 20,000, এই জায়গায় কেন 3100 হবে? কেন মানুষ চেম্বার থেকে মুখ ফিরে দিল? এটাই মানে ব্যবসায়ীদের
মানে আশ্বস্ত করার জন্য চেম্বার নির্বাচনে অংশগ্রহণ করা। তো আশ্বস্ত করাতে গিয়ে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যেটা, যখনই আমরা আন্দোলন করলাম, আন্দোলন করার পরে আপনি জানেন যে চেম্বার অফ কমার্সের ফিটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে হঠাৎ করে বাড়ানো হয়ে গেল। চেম্বার কোর্টের নতুন সদস্য হতে হলে 20,000, যে ব্যবসায়ীরা 20,000 টাকা দিয়ে যে একটা চেম্বার কোর্টের সদস্য হবে, 5,000 টাকা অনেক বড়। এটা কিভাবে সম্ভব? এটা কখনো মানে কি কাজে লাগতেছে? তোমার ব্যবসায়ীদের একটা আইডি কার্ড থাকে চেম্বার কমার্সের, তোমার আরো তো বাৎসরিক মনে করেন এজিএম হয়, এবং আমরা প্রতি ঈদের সময় দেখতাম যে 2 ঈদে বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মেসেজ টেসেজ আমরা মোবাইলে পেতাম। এতটুকু ছিল চেম্বারের কাছে সীমাবদ্ধ। আর ছিল চেম্বার অফ কমার্সের যে এলসি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলো নিয়ে ওরা ব্যস্ত ছিল সবাই, চেম্বার যারা ছিলেন নেতৃবৃন্দ। তো আমরা এই ধারাটা, এই একটা যে মাঝারি ব্যবসায়ী যে একটা ভুল ধারণা ছিল চেম্বার অফ কমার্সে, এই ধারাটার জন্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করা। এবং আমরা চেয়েছিলাম যে চেম্বার অফ কমার্সের বিগত 23-24 আপনারা জানেন, যদিও নির্বাচন তফসিল হয়েছে, কিন্তু সাবেক কমিটি কিন্তু এজিএম করতে পারে নাই। ওনারা তো বলতেছেন যে ওনারা সিলেকশনের কমিটি করেছেন, এবং বিগত কয়েকদিন আগে দেখলাম একটি অনুষ্ঠানে আমার চেম্বার অফ কমার্সের এক্স প্রেসিডেন্ট বলতেছেন যে 5ই আগস্টের পরে সিলেট চেম্বার অফ কমার্স খুব ভালো অবস্থানে ছিল, ব্যবসায়ীদের খুবই ব্যবসায়ীদের কাজ করছিল। গুটি কয়েক ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ব্যবসায়ীদের বাণিজ্য মন্ত্রণালয় বাধ্য হয়েছে প্রশাসক বসানোর জন্য। এখন উনি যদি এটা যদি বলে, আমরা তো চেম্বারের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার মুখ থেকে যদি বক্তব্য আসে, তাহলে আমি মনে করি যে আমরা যে বলতেছি যে আমরা ব্যবসায়ী বান্ধব চেম্বার করবো, এটা আমার মনে হয় না সম্ভব হবে না। হ্যাঁ, তবে আমি আপনাদের একটা মেসেজ দিতে পারি। আমি ব্যক্তিগত বিশ্বাস করি, আমরা তো রাজনীতির ঊর্ধ্বে কেউ না, সবাই আমরা কোনো একটা রাজনীতির সাথে দেখতো। আমরা সবাই চেয়েছিলাম যে এবারে চেম্বার অফ কমার্স নির্বাচনে যেটাই হবে রাজনীতি মুক্ততা হোক, কারণ এটার ধারাবাহিকতা কিন্তু আমাদের আন্দোলনের ফসল কিন্তু প্রেসিডিয়াম নির্বাচন। আপনি জানেন বিগত চেম্বার অফ কমার্সের নির্বাচন হয়েছে, কোনো প্রেসিডিয়াম নির্বাচন হয় নাই। 12 জন পরিচালক নির্বাচন হতো। 12 জন পরিচালক নির্বাচিত হওয়ার পরে ওনাদের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক তদবিরের মাধ্যমে প্রেসিডেন্ট সিলেকশন নির্বাচিত হতো। এবার কিন্তু সরাসরি ভোটাররা কিন্তু এই সুযোগটা পেয়েছিল, অংশগ্রহণ করেছে প্রেসিডিয়াম সভা। এবারই প্রথম সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, 3টা। এটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের অনেক বড় সফল অর্জন বলতে পারেন। আমার দাবি, এটা আন্দোলন ছিল আপনার। কিন্তু আমরা এখনো বিশ্বাস করি যে যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের একটা আবেদন প্রেক্ষিতে এটা স্থগিত হয়েছে, আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখতে পারি যদি 1 তারিখ সম্ভব নয়, খুব দ্রুত জন্য নির্বাচনের ব্যবস্থা করা হয়, যেহেতু ব্যবসায়ী রাস্তাটা চেম্বারে ফিরে আসে। এটা আমাদের আপনার মাধ্যমে অনুরোধ থাকবে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে। ধন্যবাদ। আসলে নির্বাচনটা সকল ব্যবসায়ী চান যে এই নির্বাচনটা হোক, যে কোনো কারণে হয়তো স্থগিত হয়েছে, এটা খুব সহসাই নির্বাচনমুখী হবে ব্যবসায়ীরা, সেই প্রত্যাশা সবাই করেন। আপনি যেটা বলছিলেন যে এই চেম্বারের নেতৃবৃন্দ অতীতে নির্বাচিত হয়েছেন এবং তারা বিভিন্ন এলসি বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগত লাভালাভ এই পদ ব্যবহার করে, এরকম ঘটনা আছে? এরকম অবশ্যই আছে। এটা তো এর জন্য আমি বললাম আপনাদেরকে, আপনারা যারা সাংবাদিকতায় আছেন, আপনারা যদি অনুসন্ধানে যদি একটু রিপোর্ট করেন তো অনেক কিছু বের হয়ে আসবে। এটা থেকে তোমার কে এটা থেকে ফায়দা নিতে, কার জন্য চেম্বারের চেয়ারটা, কি ধরনের ফায়দা নেওয়া যায় এখানে? আসলে সত্যি কথা বলতে গেলে যারাই প্রেসিডিয়ামে বর্তমান যারা নির্বাচন করতেছেন, আপনারা জানেন উনি একটা প্যানেলের যিনি প্রেসিডেন্ট, বিভিন্ন সময় অভিযোগ যে কেউ নাকি বিদেশে টাকা পাচার করেছেন। এবার সত্য না, এটা তো আইনের যেটা আছে ওটা আপনারা তদন্ত মধ্যে বের হয়ে আসবে। তো আমি শুধু এটাই বলবো যে চেম্বার অফ কমার্স এবার নির্বাচনে যেটা করতে যাচ্ছে, এটা কারোর জন্য আসলে সুখকর ব্যাপার না। আপনারা জানেন ব্যবসায়ীরা ভোট দিবে, ভোটের অধিকার ফিরে পেয়েছে, আমাদের দাবি ছিল। কিন্তু এবার নির্বাচনের আগে দেখলাম আমরা প্রতি 2 দিন 3 দিন পর পর বিভিন্ন কমিউনিটি হল ভাড়া করে উৎসবের আমেজ বলতেছে, ভোটারদেরকে গিফট বিতরণ করা হচ্ছে। প্রতিদিন মানে করেন 1000, 1500, 2000 মানুষের খাবার বিতরণ হচ্ছে। এটা কি আচরণবিধি? আমি তো জানি এটা অবশ্যই আচরণবিধির উপরে, কিন্তু নির্বাচন কমিশনের আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে সেদিন আমরা বলেছিলাম, এই লিস্টে বলেছিলাম যে এটা তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন অবশ্যই করে। এটা কেউ আমাদের চোখে পড়ে না। এই যে মনে করেন বিভিন্ন কমিউনিটি সেন্টার হল বুকিং করে, আমি তো এরকমও শুনেছি যে গেছে কালকে না পরশু একটা অনুষ্ঠান হয়েছে কোনো একটা সেন্টারে, আপনার অনেক ভোটার আমাকে বলেছেন যে আমরা এই জায়গায় দাওয়াতে গেছিলাম, আমরা গিফট পেয়েছি। এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এগুলা কেন হচ্ছে? ওদের উদ্দেশ্য একটাই ছিল যে আমাদের চেয়ারটাই দরকার।
এখানে আমি ব্যক্তি স্বার্থ হাসিল করতে পারবো। আমি যদি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হই, আমি যদি সহসভাপতি, আমি যদি ভাইস প্রেসিডেন্ট হই, আমি যদি পরিচালক হই, আমার এটা দিয়ে আমার অনেক অ্যাডভান্টেজ সাথে বেনিফিট দিতে পারবো। আর না হলে আপনি চিন্তা করেন, আপনি দেখেন আজকে কয়েকটি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমি আগে আপনাকে বলেছি যে আমরা শারীরিক, মানসিক, আর্থিক তিনটাই আমরা ক্ষতিগ্রস্ত বর্তমানে। এই কয়েকদিনে যে প্রোগ্রাম হয়েছে, আমাদের দুটি প্যানেলের কথা বলবো আমি। আমরা ব্যবসায়ী ফোরাম থেকে এখনো কোনো বড় কোনো প্রোগ্রাম আমরা করি নাই। আমরা অলরেডি একটা ঘোষণা দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম যে আগামী 28 তারিখে আমাদের আমানুল্লাহ কনভেনশন হলে প্রোগ্রাম ছিল আমাদের ভোটার যারা সম্মানিত ভোটার যারা তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করার কথা ছিল। এটাই ছিল আমাদের প্রথম প্রোগ্রাম। বিচ্ছিন্নভাবে আমরা ছোটোখাটো প্রোগ্রাম করেছি, কিন্তু আমরা দেখেছি আমাদের অপোজিট প্যানেল যারা আছেন তারা প্রতিদিনই অনুষ্ঠান করেছেন। ভালো কথা, এটা ঠিক আছে, কিন্তু ভোটারকে এইভাবে প্রবাহিত করে আমার মনে হয় এটা কারোর জন্য সুখকর হবে এই জিনিসটা তোমার। কারণ তখন যে আমরা বলতেছি যে ব্যবসায়ী বান্ধব চেম্বার, আমরা বলতেছি একটা, করতেছি আর একটা। তখন এটা মনে হয় আমার জন্য এখন আমরা এই মন মানসিকতাতে বের হয়ে আসতে পারতেছি না। ওইটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের। এটা হবে যে আমরা ব্যবসায়ী জন্য সবাই চাই যে ব্যবসায়ী করতে, কিন্তু আমি যখন চেয়ারে যখন বসে যাই তখন এটা ভুলে যাই আমরা। তখন আবার যখন নির্বাচন আসে, আবার 2 বছর পরে আবার আমরা করলাম কি আমাদের ভোটারদেরকে নিয়ে আবার মনে হয় বিভিন্ন সেমিনার করলাম, আমরা আশার বাণী শুনালাম। আর আমার সবচেয়ে কষ্ট লাগে এটা যে আমার সম্মানিত ভোটার যারা আছেন ওনারা তো বিগত চেম্বার অফ কমার্সের দেখেছেন, নির্বাচন দেখেছেন, ওনারা কেন প্রশ্ন করেন না জিনিসটা তোমার আমাদের কাছে করতে পারেন প্রশ্নটা। আমরা তো এবার নতুন চেম্বার অফ কমার্সের নির্বাচন দাঁড়িয়েছি, সাবেক যারা ছিলেন পরিচালক ছিলেন ওনাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা বিগত দিন তো আপনাদের দেখেছি আপনারা কি করছেন ব্যবসায়ীদের জন্য। এই প্রশ্নটা যদি ওনারা করেন তো ওনাদের উত্তরটা ওনারা পেয়ে যাবেন তোমার। কিন্তু আমরা এগুলা না শুনে আমরা এখন মনে করেন খাদা ছেড়াছড়ি নিয়ে ব্যস্ত, কে কাকে ডিল ছেড়াছড়ি করবো, কে কাকে আমরা টেবিল বানাবো, কে কাকে আমরা, এগুলা নিয়ে আমরা সবাই ব্যস্ত। এগুলা করলে আমার মনে হয় যে ব্যবসায়ীদের সামনে আরো মহা দুর্ভোগ আছে ব্যবসায়ীদের কপালে। যদি ব্যবসায়ীরা ইউনাইটেড না থাকেন আমার মনে হয় না কোনো রাষ্ট্রের জন্য এটা সুখবর হবে, ভালো কিছু আশা করা যায় না। এটাই আসলে ব্যবসা তো বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা হচ্ছে, কিন্তু সিলেটে আসলে ওই রকম ভাবে বড় শিল্প প্রতিষ্ঠান এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এর কারণগুলো আপনারা আসলে এখানে আমাদের যথেষ্ট উদ্যোক্তা আছে। উদ্যোক্তা বলতে আমাদের মনে করেন সবাই একটা ধারণা হয়ে গেছে সিলেট নিয়ে যে সিলেট প্রবাসী নির্ভর এলাকা। সিলেট আমাদের প্রতিটা পরিবারে মনে করেন আপনি যদি আপনি নিজের পরিবারের বিচার বিবেচনা করেন, আমি যদি আমার পরিবারের বিবেচনা করি, কারণ আমার সন্তান যখন একটু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার টার্গেট থাকে যে দেশের বাইরে পাঠানো। আপনি যত টাকা ইনভেস্ট করতেছেন দেশের বাইরে পাঠানোর জন্য, ছোট ছোট উদ্যোক্তা কিন্তু অনেক ইনভেস্ট করা যায় এগুলো নিয়ে, কিন্তু এগুলো থেকে আমরা সরে আসছি। তো আমাদের এবার মূল টার্গেটটা ছিল এটা তোমার, যে আমরা যদি এবার নির্বাচিত হই আমরা নতুন উদ্যোক্তা কীভাবে বাড়ানো যায় এবং সিলেটের শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কীভাবে বাড়ানো যায়, এটা নিয়ে আমার মূল উদ্দেশ্য ছিল এটা। কারণ সিলেট শহরটা হয়ে গেছে যে প্রবাসী নির্ভর, বিভিন্ন মার্কেটের ভিতরে সীমাবদ্ধ আপনার। আর কি মনে করেন আমরা যেটা ধরি আমাদের সিলেটের একটা ব্যবসায় একটা কথা আছে, একসময় দেখলাম যে হাসপাতালে সরলা ছিল, ক্লিনিকে, প্রাইভেট হাসপাতালে। তারপরে দেখলাম আমরা তোমার যে কনসালটেন্সি ফার্ম, এখন যেটা শুরু হয়েছে কনসালটেন্সি ফার্ম, রেস্টুরেন্টের ব্যবসা, বুঝছেন, মার্কেটে জানা শপিং মলের অভাব নাই, বুঝছেন। তো এগুলা করে আসলে আমরা যে পিছিয়ে পড়তেছি এই জিনিসটা কিন্তু আমাদের কারো মাথায় নেই। আমরা যারা এই সিলেটের সচ্ছল অবস্থানে আছেন, আমাদের যে এস্টাবলিশ ব্যবসায়ী যারা আছেন সিলেটে, আমাদের সাবেক যারা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট দায়িত্বে ছিলেন, ওনারা এতদিন এনাদের কি মাথায় এটা ছিল না। আজকে মনে করেন সবাই আমরা বলতেছি আপনারা তো বিশাল অবস্থানে এখন আছেন, আপনারা একটু আপনারা যদি নিজস্বভাবে তদন্ত করে দেখেন যারা চেম্বার কমার্সের পরিচালক পদের দায়িত্বে আছেন, প্রেসিডেন্টের দায়িত্বে আছেন, ওনাদের বিশাল অবস্থাতে ওনারা চাইলে নিজস্ব উদ্যোগ নিয়ে একটা ইন্ডাস্ট্রি সেক্টর করা যায়, কিন্তু এগুলা কারো খবর নাই। কিন্তু আমরা বড় আশার বাণী শুনে যদি বসে 1000-1500 লোক বসাইয়া আমরা নীতির কথা বলতেছি। তো আমরা চাইছি এই অবস্থানটা পরিবর্তন করে কিভাবে আমরা এবার একটা ব্যবসায়ী বান্ধব চেম্বার এবং সিলেটের শিল্প প্রতিষ্ঠানকে গড়ে তুলে যায়, এটা নিয়ে আমরা কাজ করার মূলত উদ্দেশ্য ছিল। আমরা তো প্রথমে এখন একটা হুচট খেলাম, এবং আমরা আশার মধ্যে আছে ইনশাল্লাহ যদি আমাদের মাননীয় জেলা প্রশাসক বা মাননীয় যদি আমাদের যদি আশ্বস্ত করেন যে আমরা 1 তারিখে, এখন আমরা বিশ্বাস করি যে আমরা 1 তারিখে নির্বাচন করব, তারপরেও যদি মনে করেন যদি কোনো যত তাড়াতাড়ি নির্বাচন ব্যবস্থা করে দিবেন, ব্যবসায়ীদের জন্য মঙ্গল হবে, এটা আমার কামনা থাকবে আপনার কাছে। যেটা আসলে একটু ভিন্ন দিকে আমরা যাই, যে ধরেন সিলেট চেম্বার তো আছে, এটা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন আমরা সবসময় মনে করি এবং বলেও আসছি আমরা, কিন্তু আপনার মুখ থেকে যেটা শুনলাম যে আসলে
ওই অর্থে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের যে বিষয়টা দেখভাল করার কথা চেম্বার্সের পক্ষ থেকে সেরকম করা হয় না। একটু আপনি ওই যে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আপনি সভাপতি, তো এই সংগঠন কেন আপনারা প্রতিষ্ঠা করলেন? আসলে আমি বাংলাদেশ দোকান মালিক সমিতি, এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব হওয়ার পরে আমাদের মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সমাজসেবা অধিদপ্তর নিবন্ধনকৃত সংগঠন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব হওয়ার পরে আমরা যে কাজ করি না তা নয়। আপনি দেখেন সিলেটের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ফ্যাশন হাউস আছে। বিগত দিনে আপনি বলেন আমাদের সিলেটে, আমি একটা দুই একটা নাম বলি আপনাদেরকে, যেমন চন্দ্রবিন্দু একটা আছে, ফ্যাশন হাউস চন্দ্রবিন্দু, টেস্কো একটা আছে, আপনি টেস্কো একটা দেখছেন। ওনাদের ট্যাক্স বেটের অনেক জটিলতা ছিল, আমাদের কাছে ওনারা আসছেন। আমরা নিজে গেছি বেড কমিশনার কাছে, বেড কমিশনার মহাদার কাছে যাওয়ার পরে কয়েকদিন আগে পাইকারি বাজারে একটা, আমাদের ভারতনা পাইকারি বাজারে একটা প্রতিষ্ঠান আছে, এখানে একটা সমস্যা হয়েছিল। আমরা নিজে গেছি, নিজে যাওয়ার পরে কমিশনার মহাদার সাথে আলাপ করে এটা মনে করেন প্রায় সামথিং 55-60 লক্ষ টাকা মানে একটা বেড নির্ধারণ হয়েছিল। ওই জায়গায় আমরা আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়ার পরে কমিশনার আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আমরা এই জায়গায় আমরা 5 লাখ টাকা এটা সমাধান করেছি। আমরা চন্দ্রবিন্দুতে সেম গেছে রমজান মাসে, যখন আমরা দেখলাম লোক গেছে রমজানিতে, বেড কর্মকর্তারা অভিযান শুরু করলেন। আমরা তাৎক্ষণিক ন্যাশনাল বিজনেস ফোরাম থেকে আমাদেরকে ফোন দেওয়া হলো। আমরা গেলাম, যাওয়ার পরে ওনাকে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে আমরা দেখলাম যে 3-4টা গাড়ি নিয়ে ওনারা পুরো ফোর্স নিয়ে ওনারা আসছেন। এই ব্যাপার বলে চন্দ্রবিন্দুর বেটের অনেক অনিয়ম আমরা পেয়েছি। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি, দেখেন এখন একটা ঈদের সময়, ঈদের ব্যবসার সময়, সম্ভবত মানে 20 রমজান 21 রমজান ছিল। আপনাদের যদি কোনো জটিলতা থেকে থাকে, আপনারা এই মুহূর্তে আমাদের ব্যবসায়ীদের অ্যারেঞ্জমেন্ট করতে পারেন না। এই প্রতিষ্ঠান তো স্থায়ী প্রতিষ্ঠান, তো অস্থায়ী প্রতিষ্ঠান না তোমার। ঈদের পরে আমরা আপনার সাথে বসবো, বসে এটা আমরা সমাধান করব। তখন ওনারা কিন্তু মানতে টোটালি রাজি না। তখন আমরা বলেছিলাম বাধ্য হয়ে, যদি আপনারা যদি এইভাবে করেন তাহলে আমরা সিলেটে বাধ্য হব আমরা সব বিপণিবুতান বন্ধ করে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে। তো আমরা যে করি না এটা ঠিক না, আমরা যথেষ্ট করেছি। বিগত দিনে আপনি যদি একটু দেখেন 5ই আগস্টের পরে, 2024-এর 5ই আগস্টের পরে আপনি দেখবেন আপনার নয়াসরকে মাহা একটা প্রতিষ্ঠান ছিল, এখানে বাংচুল উত্তরাজ হয়েছে, 4টা ইউনিক ফার্মেসি, একটা ফার্মেসি আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংচুল উত্তরাজ হয়েছে। আমরা দোকান মালিক সমিতি আমাদের নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে আমরা নিজেরা গিয়ে প্রতিটা জায়গায় ব্যবসা করার চেষ্টা করতে আমরা সেভ করার জন্য যার যার অবস্থান থেকে। তো এই কাজটা আসলে আমাদের ছিল না, এটা তো চেম্বার ঘর নেতৃত্ব থাকার কথা ছিল, কিন্তু কাউকে আমরা পাই নাই। তোমার আমরা এখনো বলতেছি, আমি সেদিন একটা গোয়ালাবাজারে একটা আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে বলেছিলাম যে চেম্বার অফ কমার্সের পরিচালক পদপ্রার্থী আমি আব্দুর রহমান রিপন হয়েছি। যদি আমি নির্বাচিত নাও হয়ে থাকে আমার কোনো দুঃখ নেই। আমাদের যে দাবি ছিল যেটা প্রশাসনের কাছে, আমরা প্রথম দাবি ছিল যে ব্যবসায়ীদের ফুটপাতের ব্যাপারটা, তোমার এটা বেশ নাগরিকের ভোগান্তি। তারপরে মনে করেন ফুটপাত, অটোরিক্সা যে ব্যাপারটা ছিল, আমরা যখনই জেলা প্রশাসক মনে আসছিল, আমরা একটাই দাবি নিয়ে গেছিলাম। ওরা থেকে বলেছিলাম যে আপনি আমাদের সহযোগিতা করেন, পর্যন্ত আমরা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম নিব, দিয়ে আমরা নাগরিকদের কীভাবে স্বাচ্ছন্দ্য চলাফেরা করা যায় এই ব্যবস্থাটা করে দেন। তো যাই হোক, আমরা আপনার মাধ্যমে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে। আমাদের কিন্তু আন্দোলন সফল হয়েছে আমরা মনে করি। এখন আপনারা দেখেন সিলেটের নাগরিকরা খুব স্বাচ্ছন্দ্যময় চলাফেরা করতে পারতেছে, বিশেষ করে 3-4 দিনের কথা, 7 দিনের কথা বলতেছি। আমি বিশ্বাস করি এটা চলমান থাকবে জিনিসটা, অভিযানটা তোমার। আর আমরা আমাদের দাবিতে এখন অনর আছি। আমরা যে চেম্বার অফ কমার্সের পরিচালকই না হই, আমি আমার কথা বলতেছি, আমি আমার দোকান মালিক সমিতি, মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিয়ে আমি সাধারণ ব্যবসায়ীর মাঝে সবসময় থাকবো, এটা আমি কমিটমেন্ট করতে ব্যবসায়ীদের সাথে আপনাকে আশ্বস্ত করলাম। যেখানে দেখবেন যদি আপনাদের কাছে কোনো কিছু দেখে থাকে মেসেজ যে এখানে আপনাদের ব্যবসায়ীদের অনিয়ম হচ্ছে, তাও আপনারা আমাকে বলবেন, তাৎক্ষণিক আমরা এটা পানিশমেন্টে যাবো। কারণ আমরা বিশ্বাস করি যে চেম্বার অফ কমার্সে যতটুকু করতে পারবে না, ইনশাল্লাহ আমরা দোকান মালিক সমিতির পক্ষ থেকে সম্ভব এটা করা। সম্ভব এই কারণে করা, আপনার চেম্বার অফ কমার্সের ম্যান পাওয়ার, এগুলোর ম্যান পাওয়ার নেই। কিন্তু আমাদের দোকান মালিক সমিতি বলতে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে আমাদের এটা নিবন্ধনকৃত সংগঠন, 55 লক্ষ দোকান আছে আমাদের নিবন্ধনকৃত বাংলাদেশের মধ্যে, সমস্ত বাংলাদেশের মধ্যে অনেক বড় সংগঠন, আমাদের নিবন্ধন সংগঠন। সুতরাং আমরা আমাদের দোকান মালিক সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি আপনার। আর চেম্বার অফ কমার্সের প্রতি সব কিছু বলে বললাম যে মাদার অফ সংগঠন হলো সিলেট চেম্বার অফ কমার্স, বাংলাদেশ চেম্বার অফ কমার্স। এটার পরে ফরেন ডেলিগেট যখন আসে তখন চেম্বার অফ কমার্সের প্রয়োজন হয় তোমার। সুতরাং এই চেম্বার অফ কমার্সের প্রতি মানুষের মর্যাদাপূর্ণ আস্থা জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য মূলত নির্বাচনে আসা
কিন্তু এখন যেটা হচ্ছে এটা আমি আবার বলতেছি আপনার মাধ্যমে, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য বিশেষ করে। এইটা কাদা ছোড়াছুড়ি না করে সবাই মিলে কিভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করা যায়। নির্বাচন 1 তারিখে আমরা দুই প্যানেলে ছিলাম। আমরা অভিযোগ আগে দিয়েছিলাম, আজ থেকে মনে করেন মাননীয় সাবেক জেলা প্রশাসক মুরাদ সাহেব থাকা অবস্থায়, যখন প্রশাসক বসে যে আপনি ভোটার তালিকাটা হালনাগাদ করেন এবং যাচাই বাছাই করেন, মুরাদ সাহেব থাকার পরে, মুরাদ সাহেব যাওয়ার পরে এটা কোনো আপডেট আমরা পাই নাই। তারপর পরে আমরা এটা থেকে সরে এসেছি কেন এসেছি এই কারণে ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে নির্বাচনটা হোক, সবকিছু নির্বাচনটা হোক, ব্যবসায়ীদের আস্থা জায়গাটা ফিরে আসুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল তোমার। তো এখন আমরা আসলে আজকের এই জিনিসটা আমরা অত্যন্ত মর্মাহত এবং আমি কষ্ট লাগে এটা ভেবে যে আমরা কে কাকে কাদা ছোড়াছড়িতে ব্যস্ত। কিন্তু আমরা এখনো বলতেছি এটা মানে যদি আমরা দুইটা প্যানেল, ব্যবসায়ী ফোরাম এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, যদি কাদা ছোড়াছড়ি থেকে যদি বের না হয়ে যদি আসতে পারি, তাহলে আমার জন্য মনে হয় ব্যবসায়ীদের জন্য সামনে সুখবর কোনো জিনিস থাকবে না। এটা মানে আরো কঠিন সময় সামনে দেখা যাবে। কারণ ব্যবসায়ী যদি ইউনাইটেড না থাকেন তাহলে কোনো রাষ্ট্র সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। এটাই আমি আপনাকে জানিয়ে। ধন্যবাদ। একটু আর একটা ভিন্ন প্রশ্ন আমি করি, যেহেতু আপনি প্রসঙ্গটা এনেছেন যে নাগরিক ভোগান্তি কমেছে ফুটপাত থেকে ব্যবসা অপসারণের কারণে। তো একটা বিষয় যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান ব্যবসায়ী, তারাও আসলে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই ফুটপাত থেকে আয় করে তারা পরিবার পরিজনকে চালাতেন। এখন সেটা মানে অনেক কষ্টকর হয়ে গেছে, বা তারা কি করবে, তাদের ব্যাপারে চিন্তা ভাবনা কিছু আছে কিনা? আসলে আপনি যেটা বলছেন এটা সুন্দর কথা বলছেন। আমরা সবসময় তো বলছি যে হকার মুক্ত, ফুটপাত মুক্ত আমরা চাই, কিন্তু আমরা বলছি যে পুনর্বাসনের ব্যবস্থা আছে। এখন আমাদের যারা নাগরিক যারা আছেন, আমাদের যারা, এটা অবশ্যই যার অবস্থান থেকে অবশ্যই আমরা মনে করি যে ওদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে লাল হকার্সে। অনেকে বলতেছে, ওনারা বলতেছে যে রাস্তার পাশে থাকলে আমরা 2 টাকা বেচাকেনি করতে পারতাম, ভিতরে যাওয়ার পরে আমার কাস্টমার নাই। এটা আমাদের সচেতন হতে হবে। আমরা যদি সবাই যদি যার অবস্থান থেকে, যে এই জায়গায় যদি আমরা একটু কষ্ট করে যাই, এটা সিলেটের স্বার্থে, যে যার অবস্থান থেকে, যে ওরাও তো এই যে আপনি একটু আগে বললেন যে ওরাও তো আমাদের ভাই, ওদের তো পরিবার পরিজন আছে, আপনার যারা না ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, ওদেরকে আমাদের সবাই যার অবস্থান থেকে নাগরিক যারা আছেন, যেখানে ওদের পুনর্বাসন ব্যবস্থা, এখান থেকে আমরা যদি কেনাকাটা করি, আমার মনে হয় এই সমস্যা অচিরে সমাধান হয়ে যাবে। এবং আমরা মনে করি, আমরা দোকান মালিক সমিতি সবসময় বলি এটা যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে আমরা আছি। আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। আমি আপনার মাধ্যমে সিলেটের সর্বোচ্চ নাগরিকের অনুরোধ জানাবো, যেখানে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখান থেকে আপনাদেরকে কেনাকাটা করুন। তার না হলে দেখবেন যে 2 দিন পরে আবার 2 সপ্তাহ পরে দেখবেন আবার রাস্তার মধ্যে ওরা বাধ্য হয়ে আসবে। তখন আমাদের মাঝে একটা মনে করেন যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্যবসায়ী প্লাস ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে একটা দেখা যাবে একটা সংঘাতে তৈরি হচ্ছে তোমার। এই ব্যাপারে আমরা মনে হয় আমরা যার অবস্থা থেকে ওদেরকে সহযোগিতা করা প্রয়োজন। এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাবো সমস্ত নাগরিক, সিলেটের সমস্ত নাগরিককে। ধন্যবাদ রিপোর্ট। আমরা একেবারেই শেষ পর্যায়ে অনেক কথাই বললাম। চেম্বার নির্বাচন নিয়ে আপনি আসলে কতটা আশাবাদী? স্থগিত হয়েছে কিন্তু নির্বাচন হবে, এটা সহসাই হবে কিনা, বা আপনার প্রত্যাশা কি? নির্বাচন হবে, নির্বাচন নিয়ে আসলে আমি 100% আশাবাদী ছিলাম যে আমি যদি নির্বাচনে দাঁড়াই, আমার ব্যবসায়ী মর্যাদা আমার সহযোগিতা করেছে যে আমি নির্বাচিত হব। আজকে যে ঘটনাটা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটলো, আমার আসলে নিজের লজ্জা লাগছে এই চেম্বার পর নির্বাচন নিয়ে। যে একটা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে যে আমরা ব্যবসায়ী, এটা তো রাস্তা, আমরা ফুটপাতের ব্যবসায়ী না তো, আমরা তো যার প্রোফাইল ফাইল দেখেন, আপনি সবাই যার ভালো একটা অবস্থানে আছি। আপনি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে হট্টগোল যখন করেন, তখন এই লজ্জাটা আমরা রাখবো কোথায়? আমি যে আবার চেম্বার পৌঁছে নির্বাচন আসবে, আমি যে আবার যে ভোটারের কাছে যাব, আমি কি নিয়ে যাবো ওদের কাছে? আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটলো, আমি মানে এটার জন্য মানে লজ্জায় বাসা কি বলবো, আসলে অত্যন্ত লজ্জা লাগতেছে। এটা কখনো আমাদের আশা করতে পারি না যে আমরা এটা, দেশে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, ভাবমূর্তি নষ্ট, সিলেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা সিলেটের সৌহার্দ্য সম্প্রীতি নগরী বলি সিলেটকে, আর এটা নমুনা যদি এটা হয়ে থাকে আজকে বিশেষ করে ব্যবসায়ী মনের মধ্যে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তারপরেও আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক। আমরা এখনো বিশ্বাস করছি, আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আমরা বিশ্বাস করি যে আগামী 1 তারিখে, যেটা আর মাত্র 5 দিন আছে সম্ভবত, যেটা স্থগিত হয়েছে, যদি 2-1 দিনের ভিতরে যেটা সম্ভব হয়, আবার যাতে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হোক। আমরা চাই যে আমরা নির্বাচনে যেতে এবং ব্যবসায়ীরা তার ভোটের অধিকারটা ফিরে পাক এবং ওনাদের পছন্দ মতো ব্যক্তিরা নির্বাচিত করুক। আর আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো আমার চেম্বার পর্যায়ে যারা সম্মানিত ভোটার যারা আছেন, আপনারা আবেগতাড়িত না হয়ে
আপনারা বিচার বিবেক কাটিয়ে আপনারা ভোট দিবেন। এখানে ভোট দিবেন যে আপনারা কাকে আপনাদের কাছে পাবেন দুঃসময়ে। আপনারা নির্বাচন আসলো, আপনারা বিভিন্ন ধরনের আশার বাণী শুনলেন, আমি চেয়ারে বসলে, আমি পরিচালক হলে, আমি প্রেসিডেন্ট হলে আমি এটা করবো সেইটা করবো, এইসব আশার বাণী বিগত অনেক বছর থেকে শুনেছেন। বিগত 30 বছর 40 বছর চেম্বার অফ কমার্স আমরা এগুলো আশা বাণী শুনেছি। কিন্তু যখনও দেখেছি যিনি প্রেসিডেন্ট হন, যিনি বসেন, প্রথমত ওনার মানে পরিবর্তন থেকে একটা ব্যাপার হয়ে ওঠে। তোমার এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস থাকবে, অনুরোধ থাকবে, রাজনীতির মাঠে থাক, ব্যবসায়ীরা ব্যবসা করুক, ব্যবসায়ীরা কীভাবে দেশকে উন্নয়নে ডেভেলপ করতে পারে এইটাই আমাদের সবাই মাথা থাকে। আমরা যদি এটাই মধ্যে রাজনীতি ঢুকতে পারি, তাহলে আমার মনে হয় না যে আপনি আমাকে বলেন আর যাকে নিয়ে বসে আলাপ আলোচনা করেন, এটা কোন আমরা সমাধানে যেতে পারবো না যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন না হয়। এখন সময়ের সাথে আমাদের পরিবর্তন হওয়ার, দীর্ঘত 17 বছর বলেন আর আমরা দেখলাম তো কোনো পরিবর্তন আমাদের আসলে। প্রথমত আমি বিশ্বাস করি আমি নিজে থেকে পরিবর্তন হতে হবে, তারপরে আমি আরেকজনকে উপদেশ দিব। এটা আমার মনে হয় যদি প্রত্যেকটা নাগরিকের যদি আমরা এটা যদি মনোভাব নিয়ে তৈরি হই, ইনশাল্লাহ আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ রিপন। আমরা আসলে চমৎকার ভাবে আপনার কথা শুনছিলাম এবং চেম্বার নিয়ে আপনার চিন্তা ভাবনা আমরা শুনেছি আপনার কাছ থেকে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসলে ব্যবসায়ীদের একটা আস্থাভাজন সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। রিপনের মতো আমরাও সেটা প্রত্যাশা করি। আর যেটা আর একটু যেটা খুলাসা করে বললে হয় যে রিপন যেটা চাচ্ছেন যে দ্রুতই যাতে আগামী 1 তারিখের ভিতরে যাতে সকল সমস্যার সমাধান করে 1 তারিখ নির্বাচন হয়, সেটাই তার প্রত্যাশা। আমরাও সেরকম প্রত্যাশা করি দ্রুতই নির্বাচন হবে। দর্শক এতক্ষণ আমার সাথে ছিলেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।